আমি কোন এক জলসাতে কথা বলেছি, একদম কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না, এক ফোঁটাও নয়। তা মুর্শিদাবাদের এক বক্তা আছে, আমার তো গালাগালি করে দিন রাত একাকার করে দিচ্ছে যে মমতাজুল কত বদমাইশ, বলছে কোরআন পড়াও নাকি বেদাত। এ গাধা, তুমি বুঝো ইসলাম? কোরআন মানেই যে সব জায়গায় পড়তে হবে, তোমাকে এটা কে বললো? কে তোমাকে যুক্তি দিল? আচ্ছা বলুন তো দেখি, জিলাপি, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন। জায়েজ। এ তো ময়দা দিয়ে আর মিষ্টির রস দিয়ে তৈরি হয় জিলাপি, এটা জায়েজ। এখন এই জিলাপি কেউ কিনে যদি পাথর চাপি মাজারে মানত করে দেয়, ওই জিলাপি আর খাওয়া যাবে কি যাবে না বলুন? যাবে না। তাহলে জিলাপি হারাম হতে যাবে কেন? ও কি দোষ করলো? জিলাপি হারাম হবে কেন? জিলাপি শুধু কি স্থান পরিবর্তন করেছে। আগে ছিল গোলটিকুরি জলসার দোকানে, স্বাভাবিক কিনে খেয়েছেন, আর এখন চলে গেছে ওই অমুক দাতা বাবার মাজারে মানত করার, ওই জন্যটা হারাম, চলবে না। ফেরাউন লোক ভালো না খারাপ? খারাপ লোক। কেউ যদি সারাদিন বলে ফেরাউন ফেরাউন ফেরাউন, 10 টাকা নেকি হবে? হবে না তো, হবে না। আমি কোরআনে একটা আয়াত বলছি, এবার দেখুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কোরআনের আয়াত এটা। আয়াতটার দিকে একবার লক্ষ্য করুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, ফিরাউনের নাম একবার হলো না? একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, কবার হলো ফেরাউন? দুবার। আচ্ছা বলুন, ফেরাউন লোক খারাপের কথা আমি আপনি সবাই জানি। এখন আল্লাহ ওর নামটা কোরআনে ঢুকিয়ে দিয়েছে। বলুন তো, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে, হবে। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। আবুল আহাব লোক ভালো ছিল না খুব খারাপ ছিল? খারাপ। আবুল আহাব খারাপ ছিল লোক। আবুল আহাব যখন লোক খারাপ ছিল, আমরা কেউ ওর নাম মুখে উচ্চারণ করি না, কিন্তু কোরআনে আল্লাহর নাম লিপিবদ্ধ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আবি লাহাবের নাম যখন কোরআনে এসেছে, প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা, তাই না? শুধু স্থান পরিবর্তন। এতদিন নরমালে আবুল আহাব বলতাম, নেকি হতো না, কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াতের ভিতরে ওর নাম পেয়েছেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। ফেরাউন খারাপ লোক। ফেরাউন পৃথিবীর এক নিকৃষ্ট জঘন্যতম মানুষ। এর থেকে জঘন্য মানুষ আর নেই। মিশরের জাদুঘরে আল্লাহ পৃথিবীর মানুষকে নিদর্শনাবলী দেখানোর জন্য তার লাশ পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছেন। এইরকম এক মারাত্মক ইন্টারন্যাশনাল বদমাশ লোক, তার নাম আমরা কেউ মুখে আনি না, কিন্তু কোরআনে তার নাম চলে এলেই প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি পাই কি পাই না? এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো দেখি, কোরআনে একটা সূরা আছে 3বার পড়লে একবার খতম করার নাকি হয়। কোরআন কোন সূরা? আপনারা সবই জানেন তো, তাহলে আমার অত দূর থেকে আসার দরকার ছিল না, ফালতু আসাই হলো। সবই জানেন আপনারা, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস 3বার তেলাওয়াত করলে একবার কোরআন খতমের কি নাকি পাওয়া যায়, তাই না? জি। এবার একটা কথা আপনাকে বলি, আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত হয়ে গেল। তারপরে আপনি একটা সূরা ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটাও শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে যদি আপনি 3বার যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলুন তো নামাজটা হবে না বাতিল হয়ে যাবে? কোনটা বাতিল? কেন বাতিল? কেন? এটা তো কোরআনের সূরা, এটা তো কোরআনের সূরা, নামাজ বাতিল হবে কেন? কোরআনের শুধু সূরা নয়, এই সূরাটা কোরআনের এত দামি সূরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটছি, আল্লাহর নবী আগে আছেন, পিছন দিক দিয়ে আমি একটা মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম, ও যেন সূরা ইখলাসটা তেলাওয়াত করছে। আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমি শুনতে পাচ্ছি একটা লোক
সূরা ইখলাস তেলাওয়াত করছে, আল্লাহ নবী বলছেন অজাবাত লাহু, ওকে বলে দাও ওর জন্য অজীব হয়ে গেল, ওর জন্য অজীব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী কি অজীব হয়ে গেল, লোকটা কি এমন কাজ করলো কি অজীব হয়ে গেল? আল্লাহর নবী বলছেন বলে দাও ওর জন্য জান্নাত অজীব হয়ে গেল। কারণ আবু হুরায়রা আবার বলছেন কারণ আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি সূরা ইখলাসকে ভালোবাসে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। ওই জন্য আল্লাহর নবী এমন কোন নামাজ পড়তেন না যে নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন না, এমন কোন নামাজে। এখন তো আমাদের নামাজের সিস্টেম আলাদা, ছোট ছোট সূরা ধরলে মুসল্লিরা বলেন ইমাম সাহেব কিছু জানেন না কি প্রতিদিন কুলহু, না প্রতিদিন কুলহু এই না তাই না। আর ইমাম সাহেব ছোট ছোট সূরাগুলো সত্যি বলছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখবেন নামাজে কেউ তেলাওয়াত করে না, যে যাকেই নামাজ পড়াতে দেবেন সেই ভাববে আমি একটু কারি সাহেব দুটো আয়াত বেশি করে ধরি। হ্যাঁ, আস্তে আস্তে ছোট ছোট সূরাগুলো কি তেলাওয়াতই হয় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন এক রাকাত সালাত তিনি পড়েননি যে সালাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেননি। 3 রুকু 4 রুকু তেলাওয়াত করেছেন, তারপরে শেষেও সূরা ইখলাসটা তেলাওয়াত করতেন। এই সূরার প্রতি যার ভালোবাসা আছে তার অজীব হয়ে যাবে কি কি জান্নাত। এত দামি সূরা যদি কেউ রুকুতে 3 বার বলে নামাজ হবে? হবে না। ওখানে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আজিম। কেন বলতে হবে? এই যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী এইটা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আজিমটা। তুমি মাস্টারি করে যদি ওখানে কুলহ জুটতে যাও, আয়াতুল কুরসি পড়তে যাও, চলবে না, একদম নয়। আসলে আমি এই হক কথাগুলো জাতির সামনে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে শুরু করেছি, আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছেন। কিন্তু কিছু মানুষ এত ক্ষেপে যাচ্ছে, এত ক্ষেপে যাচ্ছে, আল্লাহু আকবার, যেখানেই যাচ্ছি মানে একাকার অবস্থা, এই ধরবো এই মারবো এরকম একটা ব্যাপার, মানুষ সহ্যই করে না। আর আমাকে যেখানেই জলসায় দাওয়াত করে, জলসা কমিটি শুধু বলে আপনি আসছেন বলে কিছু লোক চাঁদা দেয়নি। যে কেন, আমি তাদের আবার কি সর্বনাশ করলাম? বলছে না আপনি বলেছেন শবে বরাত বেদাত, ওই জন্য ওরা খুব রেগে আছে। কি বললাম বুঝলেন না? আপনি বলেছেন কিয়াম করা বেদাত, ওই জন্য খুব রেগে আছে ওরা। মরা মানুষের নামে কোরআন পড়া বেদাত আপনি বলেছেন, খুব রেগে আছে, ওই জন্য আপনার চাঁদা পর্যন্ত দেবে না। আসলে ওদের পরিস্থিতি খুব খারাপ।